ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সকল ধরনের রপ্তানি ও আমদানি বন্ধ করে দিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার ২ মে থেকে এটি কার্যকর হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি আরও অবনতির কথা উল্লেখ করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি নিশ্চিত করেছেন। বিবৃতিতে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বলেছেন, ইসরায়েলের সঙ্গে রপ্তানি আমদানি লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। এর আওতায় সব ধরনের পণ্য রয়েছে। ২০২৩ সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল $৬.৮ বিলিয়ন। গত মাসে ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছিল তুরস্ক। তখন দেশটি বলেছিল তার আকাশপথে সাহায্য পাঠানোয় তুরস্ককে বাধা দিয়েছিল ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ইসরায়েলের আমদানি ও রপ্তানির জন্য বন্দরগুলো অবরুদ্ধ করে চুক্তি ভঙ্গ করেছে টার্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে করা একটি পোস্টে তিনি উল্লেখ করেছেন, জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করে একজন স্বৈরশাসক এমন আচরণ করেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কার্টোস আরও বলেছেন, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়কে তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প তৈরিতে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। দেশটি এখন স্থানীয় উৎপাদন এবং অন্যান্য দেশ থেকে আমদানির দিকে মনোনিবেশ করছেন।